এত খুব ভালো কথা, তোমার জায়গা সীমানা অনুযায়ী মেপে তুমি পাঁচির দিয়ে নাও। এতিম বলল নবী গো, জায়গা মাপতে গিয়ে দেখি আবু ওবাদার একটা খেজুর গাছ জায়গা সহ আমার জায়গায় এসে গিয়েছে। ওগো নবী, আবু ওবাদাকে আমি বললাম খেজুর গাছ আমাকে দিয়ে দাও, কিন্তু আবু ওবাদা খেজুর গাছ দিতে রাজি নয়। তাই নবীর আপনার কাছে এসেছি, আমার জন্য আবু ওবাদার কাছে একটু সুপারিশ করুন। আপনার সুপারিশ পেলে হয়তো আবু ওবাদা খেজুর গাছটা আমাকে দিয়ে দিবে। আর খেজুর গাছটা যদি আমাকে দিয়ে দেয়, আমার পাঁচিরটাও সোজা হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, আবু ওবাদা কোথায় গো? আবু ওবাদা, ও আবু ওবাদা তুমি কোথায় বলো? আবু ওবাদা ছুটে আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিসের জন্য আমাকে ডেকেছেন? আল্লাহর নবী বললেন, ওবাদা রে, তোমার এই খেজুর গাছটা আবু এতিমকে তুমি দিয়ে দাও। আবু ওবাদাকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এইটা আপনার পরামর্শ না হুকুম? হুকুম যদি হয় আমাকে মানতেই হবে, আর পরামর্শ যদি হয় আমি পরামর্শ না মানলে আমার কোনো গুনাহ হবে না। আল্লাহর নবী বললেন, এটা তোমাকে পরামর্শ দিচ্ছি। সাহাবী বললেন, নবী গো, আমার ওই খেজুর গাছ আমি এতিমকে দেব না। আল্লাহর নবী বললেন, এমনি যদি না দাও, কিছু অর্থের বিনিময়ে তুমি দিয়ে দাও। সাহাবী বললেন, নবী গো, টাকা পয়সার যতই লোভ দেখান না কেন, খেজুর গাছ আমি ছাড়বো না। আল্লাহর নবী ঘোষণা দিলেন, আবু ওবাদা রে, ওই খেজুর গাছ তুমি যদি দাও, আমি নবী ওয়াদা করেছি জান্নাতের ভিতরে এমন একটা খেজুর গাছ দেওয়া হবে, যে খেজুর গাছের শাখা প্রশাখা গুলো হবে 500 বছরের রাস্তার সমান। বলুন সুবহানাল্লাহ। আমি রাসূল ঘোষণা দিচ্ছি তোমার জন্য জান্নাত। খেজুর গাছ যদি তুমি দাও, আমি রাসূল তোমার জন্য ঘোষণা দিচ্ছি জান্নাতের। আর এমন জান্নাত দেওয়া হবে, সেই জান্নাতের ভিতরে একটা খেজুর গাছ তোমাকে দেওয়া হবে, যার শাখা প্রশাখা গুলো হবে 500 বছরের রাস্তার সমান বড়। বলুন সুবহানাল্লাহ। সাহাবী বলেন, হযরত, তবু আমি দেব না। সাহাবীদের ভিতরে একজন সাহাবী চট করে দাঁড়িয়ে গেলেন, যে লোকটির নাম হলো হযরত আবু দাহদা। এই লোকটি আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে জান্নাতের ওয়াদা আপনি করলেন, এটা শুধু আবু ওবাদার জন্য না সারা বিশ্বের মুসলমানের জন্য? যারা ভালো কাজ করে দিবে, এতিমদের যারা মহব্বত করবে, এতিমের যারা ভালাই করবে, তাদের জন্য? আল্লাহর নবী বললেন, আমি নবী যেহেতু বলেছি, শুধু আবু ওবাদার জন্য নয়, সারা বিশ্বের মানুষ যে যেখানেই থাকুক না কেন, কোনো ভালো কাজ যদি করে দে, আমি রাসূলের জান্নাতের ওয়াদা তার জন্য থেকে যাবে। আবু ওবাদা বললেন, নবী গো, তাহলে এই খেজুর গাছের ব্যবস্থা আমি করে দেব। আমি জান্নাত চাই নবী, আপনার জবানে যেহেতু বের হয়েছে। হযরত আবু ওবাদা, হযরত আবু দাহদা আবু ওবাদাকে ডাক দিয়ে বললেন, ও আবু ওবাদা, তোমার ওই খেজুর গাছ বিক্রয় করো। প্রথমে তো বিক্রয় করতে চাইলো না। আবু দাহদা বললেন, ভাই রে, আমার তো জানো একটা খেজুরের বাগান আছে, যে এত বড় খেজুরের বাগান, খেজুরের বাগানের ভিতরে 1 নয় 2 নয় 600 খেজুরের গাছ আছে। একটা আমার খেজুরের বাগান আছে, যে বাগানের ভিতরে 600 খেজুরের গাছ আছে, আর প্রত্যেকটা খেজুরে ফলে মকলে পরিপূর্ণ হয়ে আছে, প্রচুর ফল, আর পানির নহরও রয়েছে। এই বাগানের পরিবর্তে তোমার এই খেজুর গাছ দিবা? এই বুঝছো আমার সাথে আর একটা কোথায় খেজুর গাছ, তোমার 600 খেজুর গাছ? বলে আমি দিব। বলে রাজি দিয়ে দিল। নবীকে বললেন, হুজুর, খেজুর গাছ আমি এতিমকে দিয়ে দিলাম। আল্লাহ নবী বললেন, যে আমি নবী যেহেতু ওয়াদা করেছে তোমরা জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। বাড়ি চলে আসলেন ফজরের বাদে। বিবিকে বাইরে থেকে, বাগানের বাইরে দাঁড়িয়ে বিবিকে লক্ষ্য করে ডাকছেন, বিবি রে, ও বিবি, বাড়ির ভিতরে যে সামানপত্র গুলো আছে সব নিয়ে বের হয়ে এসো। বিবি বললেন, স্বামী গো, এই জিনিসপত্র বাহির করে কোথায় যাব? বলে, বিবি রে, এই
বাগান আর আমার বাগান নাই, এই বিল্ডিং আর আমার বিল্ডিং নয়। স্বামীকে বলল, স্বামী গো তাহলে এগুলো কার? স্বামী বললেন, বিবি রে এই বাগান আমি বিক্রয় করে দিয়েছি, এই বিল্ডিং আমি বিক্রয় করে দিয়েছি। বিবি বললেন, স্বামী গো কিসের বিনিময়ে বিক্রি করলেন? এত সুন্দর খেজুর গাছের বাগান, প্রত্যেকটা খেজুর গাছে ফলে মাকুলে পরিপূর্ণ, আর এত সুন্দর বাড়ি, এত সুন্দর পানি দেওয়ার নহর, এত সুন্দর জায়গা, কিসের বিনিময়ে আপনি দিয়েছেন স্বামী গো? স্বামী বললেন, বিবি রে দুনিয়ার কোনো টাকা পয়সার লোভে নয়, দুনিয়ার কোনো সম্পদের লোভে নয়, আমি দিয়েছি শুধু জান্নাতের বিনিময়ে। বিবি বড় আল্লাহ মালিনী ছিলেন। বিবি বললেন, স্বামী গো আপনি যদি জান্নাতের বিনিময়ে দিয়ে থাকেন তাহলে আপনি বড় উত্তম কাজ করেছেন। এই দুনিয়ার ৬০-৬৫ বছর জিন্দেগি বাঁচব, এই ৬০-৬৫ বছর রাস্তায় কাটিয়ে দিব। আল্লাহর নবীর ঘোষণা, মৃত্যুর পরেই তো জান্নাতি, দুনিয়ার চাই না। বাপজির আমার ভাইয়েরা, সেই নবীর উম্মত হলাম আমরা। সাহাবারা আল্লাহর নবীকে দেখেছেন, নবীর সোহবত পেয়েছেন, নবীর মুখের কথা শুনে আল্লাহ রাস্তায় তারা দান করেছে, জান্নাতের অধিকারী হয়ে গিয়েছেন। কিন্তু সেই নবীর হাদিস এখনো পর্যন্ত রয়েছে, সেই নবীর সুন্নাত এখনো পর্যন্ত রয়েছে, সেই রাসূলের ফুল বাগান এখনো পর্যন্ত রয়েছে। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসায় কত ইয়াতীম সন্তান থাকে, এই মাদ্রাসায় কোরআনের দার্স দেওয়া হয়, এই মাদ্রাসায় হাদিসের দার্স দেওয়া হয়। উলামায়ে কিরামগণ এই তালবে ইলমদের পেছনে খয়রাত করে, আর কত হাফেজ এই জায়গা থেকে তৈরি হয় রে বাবা। সেই মাগরিবের আসরের পর থেকে এই মাগরিবের এই আমার কিছুক্ষণ আগে পর্যন্ত মাদ্রাসার জন্য আপনার দান খয়রাত করেছেন। তবে বাপজির আমার ভাইয়েরা, আমি বলতে চাই, যারা আল্লাহওয়ালা হবে, দিনদার পরেজগার নবীর প্রেমিক যারা হবে, তারা দুনিয়া চাইবে না, দুনিয়া ছাড়া চাইবে না, তাদের মনে মনে চাইবে আল্লাহ দুনিয়া আমার সব চলে যায়, জান্নাত কিসে আমার নসিব হয়ে যাবে, সেই চেষ্টা তারা সদা সর্বদাই করিবে। সেই জন্য বাপজির আমার ভাইয়েরা, এই ভাঙা মজলিসে আমি কয়েকজন মানুষকে দেখব, আল্লাহর কোন বান্দা রয়েছেন, আল্লাহ রাসূলের কোন মাহবুব রয়েছেন, আল্লাহকে ভালোবাসেন, আমার নবীকে ভালোবাসেন, আমার রাসূলকে মহব্বত করেন। এই রকম আল্লাহ ওয়ালা দিনদার পরেজগারদেরকে দেখব। 20,000 দিয়েছেন, 25,000 দিয়েছেন, 50,000 দিয়েছেন, তত আপনাদের কাছে চাইব না। এতগুলো মানুষের ভিতরে এমন একজন আল্লাহর পেয়ারা বান্দাকে কি খুঁজে পাওয়া যাবে না? বেশি নয়, মাত্র 10টি করে 1000 টাকা আপনার জন্য একটু প্রাণ ভরে দোয়া করে দিব। একবার নারায়ে তাকবীর দিব, তার সঙ্গে সঙ্গে মুজাহিদের মতন চট করে দাঁড়িয়ে বলবেন যে আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছে, আল্লাহ